আজকে আমরা পড়বো হচ্ছে মোটরের ফরওয়ার্ড আর রিভার্স ডিরেকশন। ঠিক আছে, একটা মোটর কিভাবে ফরওয়ার্ডে কানেকশন করে, কিভাবে রিভার্সে কানেকশন হয়। ঠিক আছে, শুধুমাত্র তিনটে পুশ ইউজ করে। মোটর মোটরের ফরওয়ার্ড আর কন্ট্রোল দুটো সার্কিট আজকে তোদের দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, মোটরের পাওয়ার কানেকশন আর কন্ট্রোল কানেকশন দুটোই তোদের দেখিয়ে দেবো। ঠিক আছে, একই সঙ্গে। ঠিক আছে, কিভাবে হয় এই কানেকশনটা ছোট বলে দুটো একই সঙ্গে টুগেদার করে দেবো, মানে একসঙ্গে করে দিলে কি হবে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে যেটা এই হেডিংটা লেখ যে মোটরের ফরওয়ার্ড আর রিভার্স কানেকশন বা মোটরের ফরওয়ার্ড বা রিভার্স কন্ট্রোল কানেকশন বা পাওয়ার সার্কিট। ঠিক আছে, তো এখানে দেখ আমাদের কন্ট্যাক্টর কিরকম থাকে, এই একটা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট থাকে। ছোট করে করি না, চলবে না। দেখ একটা কন্ট্রাক্টরের তিনটে লাইন থাকে, একটা হচ্ছে L1, একটা L2, একটা L3 থাকে। তো এটা ইনে যায় আর আউটে কি যায়, L1, L2, L3 তিনটে যায়। আর এই দুটো কানেকশন থাকে NO থাকে, তাই না? এইটা NO থাকে, এইটা NO থাকে। এইটা কন্ট্রাক্টরের মধ্যেই থাকে, কন্ট্রাক্টরটা বের কর। এই দেখ, এটা দেখেছিস তো, এটা কাজ করেছিস তো। L1, L2, L3, L1, L2, L3 এটা ইনপুটে ঢোকে আর এখান থেকে বেরোয় হচ্ছে কি এটা ইনপুটে ঢোকে আর এই NO থাকে। যখন আর A1, A2 বলে একটা অপশন থাকে, এটা মানে পয়েন্ট থাকে A1, A2। যখন আমি A1, A2 তে সাপ্লাই দেবো তখন এই প্লাঞ্জারটা ধরে দেবে। মানে আমি যদি এই A1, A2 তে সাপ্লাই দিই তাহলে এইটাকে টান দেবে, টান দিলে কি হবে এই কানেকশন গুলো এক হয়ে যাবে। এটা যদি উল্টো হয়ে গেছে, এটা এইভাবে এঁকেছে দাঁড়া। কি হবে যখন আমি A1 A2 তে সাপ্লাই দেবো তখন এইটা শর্ট হয়ে যাবে, এইটা টান দেবে, যেই টান দেবে তখন কি হবে এর সঙ্গে এইটা জুড়ে যাবে, লাইনটা তলায় চলে আসবে, মানে লাইনটা তখন এই জায়গায় চলে আসবে। বুঝা গেল? ভালো করে দেখ, এই A1 A2 তে সাপ্লাই দেবো, এই প্লাঞ্জারটা টান দেবে, টান দেওয়ার পরে কি হবে তাহলে এই এর সঙ্গে এটা মিশে যাবে, এর সাথে এটা মিশে যাবে, এর সাথে এটা মিশে যাবে, তাহলে লাইনগুলো সব এখান দিয়ে এই যে এইখানে চলে যাবে। ঠিক আছে, এই যে এইখানে চলে যাবে। বুঝা গেল? এইটুকু বোঝা গেল? তাহলে এইটা আমাদের ধরে রাখলাম, লিখবো যে এটা আমাদের ফরওয়ার্ড কানেকশন বা ফরওয়ার্ড কানেকশন দেওয়া দরকার নেই, ফরওয়ার্ড কন্ট্রাক্টর। ফরওয়ার্ড কন্ট্রাক্টর হচ্ছে এটা, সাপ্লাই দিতে হবে। কিভাবে দেবো? প্রথমে আমাদের কি থাকে, অফ পুশ। ওয়েলার দিলাম না, ঠিক আছে, অফ পুশ। অফ পুশের থেকে কি থাকবে একটা অন পুশ। অন পুশ, তাই না? অন পুশ আর এটা অন পুশ, এই দুটো দিলাম। ঠিক আছে, এবার অন পুশ থেকে লাইন কোথায় যায় রাহুল বল? A1 দিয়ে দিলাম লাইন। হ্যাঁ, এবার আমি আর একটা কন্ট্রাক্টর এখানে আনবো। এটা তো ফরওয়ার্ড কন্ট্রাক্টর হলো, মানে এই সুইচটা চাপ দিলে ফরওয়ার্ড কানেকশন হবে। এবার আমাকে এমন একটা কানেকশন করতে হবে যে এটাই
রিভার্সেরও হয়। তাহলে এইটা এই পর্যন্ত রেখে দিলাম, পরে আরেকটা কানেকশন করছি, আরেকটা করে দিলাম। দেখ তাই তো, এটা এনও, এটা এন। দেখ তাহলে এই এরও একটা A1 A2 থাকবে, A1 A2। তাহলে এই A1 A2 তে যখন সাপ্লাই দেবো তখন এইখানের এই কয়েলটা ম্যাগনেটাইজ হবে, এই প্লাঞ্জার টান দেবে, তাহলে এই লাইনগুলো শর্ট হয়ে যাবে। যখনই শর্ট হয়ে যাবে লাইন নিচে চলে আসবে, আসবে না? লাইন নিচে চলে আসবে। আমি এই পর্যন্ত রাখলাম। তাহলে এই পুশ থেকে আমি কি করবো, এই পুশ থেকে আমার A1 এ সাপ্লাই দিয়ে দিলাম, দিতে পারি তো? হ্যাঁ, এই পুষে সাপ্লাই দিয়ে দিলাম এই A1 এ। তাহলে এই দুটো A1 শর্ট করে দিই। দিতে পারি তো শর্ট করে? হ্যাঁ, আর এইখান থেকে ধর, কিংবা এখান থেকে নিয়ে, এখান থেকে আর একটা যদি এখানে নিউট্রাল দিয়ে দিই, যদি অন্য 440-এর সাপ্লাই হয় তাহলে ওখানে ফেজ দিয়ে দিতে হবে। এখানে যে কোনো একটা ফেজ দিয়ে দিতে হবে, না আর ফেজ দিয়ে দিলাম, কন্ট্রোল সার্কিট কিন্তু হয়ে গেল না? এবার কি হবে, সাপোজ ধর আমি এই সুইচটা চাপ দিলাম, এই সুইচটা যখন চাপ দেবো তখন লাইনটা এখান দিয়ে যায়, এখান দিয়ে গিয়ে এখান থেকে সার্কিট কমপ্লিট করে দেবে, দেবে না? তাহলে আমাকে একটা হোল্ডিং দিতে হবে। হোল্ডিংটা কিসের সঙ্গে দেয়? এনোর সঙ্গে। তাহলে এখান থেকে একটা কানেকশন নিয়ে আমি এখানে জুড়ে দিলাম, আর এখান থেকে একটা কানেকশন নিয়ে আমি এর সঙ্গে জুড়ে দিলাম, হোল্ডিং হয়ে গেল। এইটা এই পয়েন্টটা হোল্ডিং পয়েন্ট গেল। তাহলে সেম মোড়ও করতে হোল্ডিং কোথা থেকে দেবো তাহলে বল? এখান থেকে দিই, এখান থেকে দিয়ে এইখানে দিয়ে দিলাম, আর এখান থেকে দিয়ে এইখানে দিয়ে দিলাম। দেখ বুঝলি, হোল্ডিং হয়ে গেল। তাহলে দুটো হোল্ডিং ইয়েও হয়ে গেল, ঠিক আছে? এইটা আমাদের কি, এটা রিভার্স কন্ট্যাক্টর। তাহলে এই পর্যন্ত গেল। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে? এবার সাপোজ ধর এবার আমি পাওয়ারের কানেকশনটা করি, ঠিক আছে? পাওয়ারের কানেকশন আমি এখানে ইনপুট ঢোকাবো RYB বা L1 L2 L3। RYB দিলাম। এবার এই কানেকশনটাকে এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ধর এই লাইনটা টানি আমি এখান থেকে, ঠিক আছে? এই লাইনটা এখান থেকে যদি টানি, তাহলে এই ফেজটা এখানে চলে গেল। এবার এই ফেজটা টানি, এই ফেজটা এই ফেজটা এখানে চলে গেল, তাই তো? পরের ওই ফেজটা কোথায় যেতে আমরা? এটা তো বড় করে করতে হতো। যাও, ঠিক আছে, অসুবিধা নেই। মাঝের থেকে বলতে কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে? এখান থেকে তাই দে।
মানে তিনটে ফেজ এখানে ঢুকলো, এই তিনটে ফেজ আবার এখানে চলে এলো, আর ওয়াই বি চলে এসছে, ঠিক আছে। এবার আমাকে একটা কি করতে হবে, মোটরের কানেকশন করতে হবে। মোটর এইখানে আসবে, ঠিক আছে। মোটরের কয়টা টার্মিনাল থাকবে? 6টা। U1, U2, V1, V2, W1, W2, ঠিক আছে। আমি এই তিনটাকে শর্ট করে দিলাম, স্টার কানেকশন করে রাখবো, ঠিক আছে। এই তিনটাকে শর্ট করে দিলাম, হয়ে গেল শর্ট। হ্যাঁ, এখান থেকে লাইন নিয়ে মোটরে এখানে দিয়ে দিলাম। এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এখন যদি আমি এই অবস্থায় এই অন পুশে চাপ দিই, তাহলে এই মোটরটা ফরওয়ার্ডে রোটেট করা শুরু করবে, করবে না? হ্যাঁ। এবার ধর সায়ন বললো যে স্যার তাহলে তো রিভার্সও করতে হবে, তাহলে রিভার্সের এই তার আনতে হবে, আনতে হবে না? তাহলে দেখ এখানে কি করতে হবে, এই যে তারটা আছে না, এই তারটার সঙ্গে এই তারটা লাগানো হবে, লাগাও এই তারটার সঙ্গে। কিংবা আমি একবার এখানে দিই, তাহলে জিনিসটা ইয়ে হবে ভালো, মানে কি বলতো, মানে এটা জায়গা নেই কারণ ইয়ে দিয়ে যাবে, তাহলে এটা টান এখান থেকে। এই যে তিনটে তার আমার বেরিয়ে এলো তো। আমাদের যে কোনো দুটো ফেসকে ইন্টারচেঞ্জ করতে হবে, তাই তো, তাহলেই তো উল্টো ঘুরবে। তাহলে আমি এই দুটোর ইন্টারচেঞ্জ করি, এই দুটোটা চেঞ্জ করে দিই, তাহলেই তো হবে। তাহলে এইটা যা আছে সেটাই থাকে। তাহলে এটা এখান থেকে আমি এখানে জুড়িয়ে দিই, দিতে পারি তো। এইটারে প্রথমেরটারে দ্বিতীয়তে দিয়ে দিই, দ্বিতীয়টারে তৃতীয় দিয়ে দিই। তাহলে এইটারে দিয়ে দিই হচ্ছে প্রথমেরটাই দ্বিতীয়তে, দ্বিতীয়তে দিয়ে দিলাম। তাহলে এইটারে তাহলে প্রথমেরটা দিয়ে দিই, তাই তো। দেখ হলো, হলো তো। তাহলে মোটর কিন্তু মোটামুটি যদি আমি এখন এই সুইচটা অন করি তাহলে মোটর রিভার্সে ঘুরবে। এখন ফট করে দেখা গেল এই সাইডে দিয়ে দিলে হোল্ডিং হয়ে গেল, মোটর চলছে, ঠিক আছে। এই অবস্থায় দেখা গেল জয়ন্ত যদি ফট করে এসে এই সুইচটা চাপ দিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে শর্ট হয়ে যাবে না, দুটো ফেজ শর্ট হয়ে যাবে তো। তাহলে এখানে আমাদের শর্ট করে, যদি দুটো ফেজকে আমরা শর্ট করে দিই তাহলে কি মোটর পুড়ে যাবে? মোটর পুড়ে যাবে বা একটা শর্ট সার্কিট হতে পারে। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা লাগানোর জায়গা, লাগানোর জায়গা কোথায় আছে? এটাই ভাববো এখন, এই জায়গায় লাগাবো ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই জায়গাটা এনসি দিয়ে দিই। হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা এনসি দিতে হবে, এনসি, ঠিক আছে। এইখানে লাল কালি দিলাম না, এই তো বোঝা যাবে। এই জায়গাটা এনসি, এই জায়গাটা এনসি দিতে হবে, ঠিক আছে। কি দিতে হবে? এনসি। এনসি কিসের এনসি? এই এই কানেকশনে দিতে হবে হচ্ছে রিভার্স কনসেপ্টের এনসি, ঠিক আছে। মানে রিভার্সের এনসি, REVRSED, রিভার্স এনসি। আর এখানেও একটা দিতে হবে, এইটা কোথায় দেবো বল? এইখানে দিয়ে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে ফরওয়ার্ডের এনসি, ফরওয়ার্ডের এনসি। তাহলে কি হবে, যখন এইটা চলবে, যখন আমি এই অন পুশে চাপ দেবো, রিভার্সের এনসি তো এনসি হয়েই আছে, আর এর এনসি কি হবে? এনো হয়ে যাবে। কিংবা ওইটা এনো হওয়ার দরকার নেই, এইটা যখন আমি চাপ দেবো লাইন এইটা হয়ে রিভার্সের এনসি হয়ে ঢুকলো, ঠিক আছে। এবার রিভার্সের এনসিতে যখন থাকবে তখন এই ফরওয়ার্ডের এনসি কি হবে? ওটা তো চলছে না, ওটা তো নর্মাল ক্লোজ, ওটা তো লাইন আছে। যখন আমি চাপ দেবো, যখন আমি এই কানেকশনটা দেবো, যখন ধর সাপোজ আমি এই অন পুশে চাপ দিলাম, তাহলে রিভার্সের এনসি তো এই কন্ট্যাক্টটা তো বন্ধ, এইটা বন্ধ। তখন কি হবে? এই এনসি হয়ে লাইন ঢুকে গেল পুরো
ইয়ের মধ্যে এই মোটর চললো এই কন্ট্রাক্টরের মধ্যে দিয়ে। এবার যখন ধর এই অবস্থায় আমি যদি চালাই, তাহলে এই এনসি এটা তো সবসময় ওপেনই থাকবে, এটা তো বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে। আমরা যখন এইটা রিভার্সের এনসি দিয়ে কানেকশনটা নেব, রিভার্স তো তখন এই কন্ট্রাক্টটা তো বন্ধ থাকবে। বন্ধ থাকলে কি হবে, এনসি দিয়ে কারেন্ট A1 A2 এর মধ্যে এসে এটা লাইন হোল্ড হয়ে গেল, ঠিক আছে। এবার এই অবস্থায় যখন আমি ধর এটা যখন এনসি হবে, আর আমি কি করছি এই পাশের যে ফরওয়ার্ড কন্ট্রাক্টরের কানেকশনটা ফরওয়ার্ড কানেকশনের এনসি হয়ে নিয়েছি, তাহলে এইটা তো এনও হয়ে আছে, এইটা এনও হয়ে আছে। এনও হয়ে গেলে কি এখানে তো কোনো লাইন থাকবেই না, আমি যতই এখানে চাপাচাপি করি না কেন লাইন তো এই পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে কি আমার সেফটি ফ্যাক্টরটা থেকে গেল। হঠাৎ করে দেখা গেল মোটর ফরওয়ার্ডে চলছে, কেউ যদি এসে এই অন পুশটাও চাপ দেয় তাহলে কিন্তু মোটর আর অন হবে, কারণ কি এখানে এটা এনও হয়ে গেছে, এনসি এনও হয়ে গেছে, এনও, ঠিক আছে। এইটুকু বুঝেছিস? তাহলে এই সার্কিটটা করে এটা সুন্দর করে আমাকে দেখা, ঠিক আছে।